বেকারি স্টাইলে চিকেন রোল বানিয়ে আজকে রেসিপি শেয়ার করব। চাইলে কিন্তু এই রোলগুলো বানিয়ে আপনার বাচ্চাদেরকে অথবা টিফিনে দিতে পারেন। এই রোলগুলো কিন্তু আমরা যখন বাইরে থেকে কিনি মিনিমাম এক পিস 100 টাকার উপরে চলে যায়। আর বাসায় তৈরি করলে বাচ্চারা কিন্তু পেট ভরে খেতে পারবে, আর ঘরের নিজস্ব উপকরণে তৈরি করলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। দুপুরে মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে বুকের মাংসটা তুলে রেখেছিলাম। এই মাংসটা তরকারিতে দিলে এমনিও খাওয়া হয় না, তো এই মাংসটা দিয়ে যদি আমরা চাই বিকেলে কিন্তু খুব মজা করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারি। বুকের মাংসটা একটু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মাংসটা খুলে নিয়েছি। এতে করে রোলের টেস্টটা অনেক ভালো আসবে। মাংসের সমপরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে বাটার দিয়ে দিলাম, আর এই বাটারটা আমার নিজেরই তৈরি করা, আর বাটার এখানে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। এখানে দিলাম একটু শুকনো মরিচে ক্রাশ করা, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 টিস্পুন পরিমাণ। আমি আরেকটু বাটার অ্যাড করলাম। এই তো বাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা রুটি, পরোটা, ব্রেড যে কোনো নাস্তার সঙ্গে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করব। আর গোলমরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, গোলমরিচের গুঁড়াটা দিলে টেস্টটা ভালো আসে। আবারও 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আটা দিয়েছি। আটাটা দিলে এর বাইন্ডিংয়ের কাজটা সুন্দর হয়। দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, সামান্য করে গাজর অ্যাড করলাম। সমস্ত উপকরণগুলো নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন, তবে অল্প পরিমাণ মশলা অ্যাড করবেন। খুব বেশি মশলা দিলে টেস্ট ভালো হবে না। অনেকেই কিন্তু প্রশ্নটা করছেন যে আপু কী পরিমাণ ময়দার মধ্যে কী পরিমাণ ইস্ট ব্যবহার করব। হাফ কেজি ময়দার মধ্যে 1 টিস্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করবেন। এই তো আমাদের ইস্টটা দেখে হয়তো বুঝতে পারছেন, একদম ফ্রেশ ইস্ট। এখানে হাফ কেজি ময়দাতে 1 টিস্পুন পরিমাণ ইস্ট আমি দিয়ে দিলাম, আর এখানে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। ইস্ট, মাখন, ঘি যদি কারো লাগে স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। এগুলো একদম ফ্রেশ পাবেন, আমার নিজের হাতে তৈরি করা। এই নাম্বারে কল করলে কিন্তু আমার কাছে সকল পণ্যগুলো আপনারা নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। হালকা কুসুম দুধ দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হালকা কুসুম পানিও দিতে পারেন। আমি কিছু পানি আর অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এতে করে উপরের যে থিকনেসটা এটা ঠিক থাকবে। আর আমার ইস্ট ব্যবহার করলে 10 মিনিটের মধ্যেই কিন্তু ডো ফুলে ডাবল হয়ে যাবে। এখন এই ডোটাকে একটু গরম জায়গায় রাখবেন। দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা ফুলে একদম ডাবল না 3 ডাবল হয়ে গেছে। আর এরকম অ্যাক্টিভ ডো দিয়ে আপনি যে কোনো নাস্তা বাসায় তৈরি করবেন, দেখবেন কত সুন্দর হয়। আর যাদের বাসায় বাচ্চা আছে বা বড়রা একটু বিকেলে নাস্তা খান, তাদের ঘরে ইস্টটা অবশ্যই রাখবেন। আর ইস্ট দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে পাশাপাশি একটু বাটার অ্যাড করলে টেস্টটা অনেক ভালো আসে। আর আমাদের ইস্টের মধ্যে কোনো রকম বাজে ফ্লেভার নেই, যে অনেকে কিন্তু ইস্টের ফ্লেভারের কারণে খেতে চায় না। তো সেই জন্য আমি বলি